আগামী জুনের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন করার পক্ষে মত দিয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন। এক্ষেত্রে আগামী এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে দুটি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করা সম্ভব করার প্রস্তাব করা হয়েছে। একই সাথে জেলা পর্যায়ের বাদে অন্য পৌরসভাগুলো বিলুপ্ত করার সুপারিশও করেছে কমিশন। সম্রাট আনোয়ারের রিপোর্ট দেখুন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে 2 ধাপে 11টি কমিশন গঠন করে। দ্বিতীয় ধাপে গঠিত 5টি কমিশনের মধ্যে জমা পড়া স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ হলো শনিবার, যেখানে সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে জানিয়ে বলা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। কমিশনের মতে বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব, নতুবা নির্বাচনের আগে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানের জন্য 2টি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে বলে মত দিয়েছে কমিশন। প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে শেষ করতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। স্থানীয় সরকার ব্যবস্থায় সংসদীয় পদ্ধতি চালুরও সুপারিশ করা হয়েছে। একক তফসিলে 5টি নির্বাচনের সময় 45 দিনে কমিয়ে আনা এবং নির্বাচন কমিশনকে বিভিন্ন সময়ের স্থানীয় নির্বাচনের জন্য 15 থেকে 21টি বিধি ও আচরণ বিধিমালা তৈরির পরিবর্তে 1 বা 2টি বিধিমালার মাধ্যমে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করা যেতে পারে বলে মত দিয়েছে সংস্কার কমিশন। প্রতিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংরক্ষিত নারী আসনসমূহ রোটেশনাল পদ্ধতিতে ওয়ার্ড সংরক্ষণ করে পূরণ করারও প্রস্তাব করেছে কমিশন। প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা সংহত করতে জেলা পর্যায়ের পৌরসভাগুলো বাদে বাকি উপজেলা ও গ্রামীণ বাজার কেন্দ্রিক পৌরসভাগুলো বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। ওই পৌর কার্যক্রমগুলো উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে বন্টন করার সুপারিশও করেছে সংস্কার কমিশন। কমিশন প্রধান তোফায়েল আহমেদের নেতৃত্বে 8 সদস্যের কমিশন জাতীয় নেতাদের সঙ্গে সংস্কার বিষয়ে আলোচনা শুরু করার জন্য এ প্রাথমিক প্রতিবেদন দিয়েছে উল্লেখ করা হয়। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।